I broke his heart. কেন ভেঙেছিল সৃজিত রীতা ভরির সম্পর্ক? সৃজিতকে কি চিট করেছিলেন রীতা ভরি? অভিনেত্রী কেন বললেন ভুল করেছেন? জানবো আজ এই ভিডিওতে। হাতের উপর হাত রাখা সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। হাতের উপর হাত রেখে অনেকটা পথ তো তারাও হেঁটেছিলেন, 2 বছর। সময়টা কিন্তু কম নয়। এই সময়ে প্রতিটা মুহূর্ত একসঙ্গে বেঁচেছেন তারা, একে অপরের কাঁধে মাথা রেখে। হয়তো ছোট্ট এক ফালি সুখ সাজানোর স্বপ্নও দেখেছিলেন, কিন্তু সব স্বপ্ন তো আর সত্যি হয় না। প্রেম যেমন কোনো শর্ত মেনে হয় না, বিচ্ছেদও তাই। বিচ্ছেদ কখনোই কারোর কাছে সুখের নয়, তাদের কাছেও সুখের ছিল না। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে রীতা ভরি এবং সৃজিতকে নিয়ে, তাদের চর্চিত প্রেম নিয়ে। দুজনের সম্পর্ক ভাঙলেও এখনো কিন্তু সৃজিত রীতা ভরির কাছে তার গুবলু। প্রেম ভাঙা, ব্রেকআপ নিয়ে কখনোই কিন্তু তারা কোনোদিনও প্রকাশ্যে মুখ খোলেননি। ব্রেকআপ হওয়ার পর দুজনের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়েছিল, মুখ দেখা দেখি প্রায় বন্ধ ছিল। প্রায় 7-8 বছর তারা একে অপরের সঙ্গে কোনো যোগাযোগই রাখেননি। তবে এখন কিন্তু দুজনে খুব ভালো বন্ধু। সম্প্রতি রীতা ভরি ও সৃজিতকে নিয়ে, তাদের প্রেম জীবন নিয়ে কিন্তু পেজস্ট্রিতে আবারও একটা চর্চা শুরু হয়েছে। তার নেপথ্যে কিন্তু একটাই কারণ, রীতা ভরির একটি কমেন্ট, যেখানে তার অকপট স্বীকারোক্তি সৃজিতের হৃদয় কিন্তু রীতা ভরি ভেঙেছেন। I broke his heart. চতুষ্কোণ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন রীতা ভরি চক্রবর্তী। সেই সময় থেকেই নাকি সৃজিতের সঙ্গে তার ঘনিষ্ঠতা। এরপর কাকাবুক সিরিজের ইয়েতি অভিযানে শুটিংয়ের সময় দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু আরো গাঢ় হয়, প্রেম গভীর হয়। রীতা ভরি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাদের মধ্যে নাকি ভালোবাসার থেকে ঝগড়াই বেশি হতো। অবশ্য ঝগড়াও তো একটা ভালোবাসারই দিক। কিন্তু হঠাৎ দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। খবর আসে ব্রেকআপ হয়েছে সৃজিত রীতা ভরির। রীতা ভরির সঙ্গে সৃজিতের সম্পর্ক কেমন ছিল, কেন ভাঙলো তাদের সম্পর্ক? সত্যি কি রীতা ভরিই দায়ী? এরকম অনেক প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে উঠছে, আর এই সব প্রশ্নের উত্তর কিন্তু রীতা ভরি নিজেই দিয়েছেন। সম্প্রতি একটি পডকাস্টে রীতা ভরি তার মনের জানলা খুলে দিয়েছেন, স্বীকার করেছেন তিনিই দায়ী ছিলেন এই সম্পর্ক ভাঙার পিছনে। আমি এই নিয়ে কখনো কোনো কথা বলিনি। ও যা ইচ্ছে বলুক, ও একটা পাগল, আমার কাছেও এরকমই। অনেকগুলো বছর আমি ভেবেছি আমাকে ঘেন্না করে। কোনো সম্পর্ক শেষ করারও একটা ডিগনিটি থাকে। যার যা ইচ্ছে রাগ থাক গুবলুকে নিয়ে। আমি যা করেছি সত্যি তা ভুল। আসলে নিজের ওপরই বা কী রাগ করব? তখন আমার বয়স মাত্র 24 বছর। আমরা অনেকগুলো বছর তাই কথাই বলিনি। তবে সৃজিত আর রীতা ভরি কিন্তু এখন বেশ ভালো বন্ধু। দুজনের মধ্যে সম্পর্কটা কিভাবে আবার ঠিক হলো, এর ক্রেডিটও কিন্তু রীতা ভরি সৃজিতকেই দিচ্ছেন। সৃজিতই নাকি সবটা ঠিক করেছেন। আবার ও খবরের কাগজে পড়েছিল আমার আর তথাগতর বিয়ে নিয়ে, তারপর আমাকে মেসেজ করেছিল ফিশ অনলিটা হবে তো বিয়েতে। বাকিটা তো সকলেরই জানা। সম্প্রতি সৃজিতের সঙ্গে রীতা ভরি একটি ছবিও শেয়ার করেন, সৃজিতও শেয়ার করেছিলেন একই ছবি। এছাড়া রীতা ভরির ক্যালেন্ডার লঞ্চে কিন্তু সৃজিত প্রধান অতিথি ছিলেন। রীতা ভরি আরও জানিয়েছেন সৃজিতের থেকে নাকি ভালো সঙ্গী আর সত্যি হয় না। আমার কাছে ও হচ্ছে গুবলু। ও এমন একজন মানুষ যাকে আমি আমার মা খুব পছন্দ করি। মিষ্টি খেতে ভালোবাসে, ও কাজ পাগল, ছবির জন্য প্রাণও দিতে পারে। ডিনার টেবিলে ওর মতো ভালো সঙ্গী আর হয় না। এরকমই এন্টারটেনমেন্টের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রেম সুন্দর, প্রেম ভয়ঙ্কর। কারোর প্রেমে পড়ার অনুভূতিটাই আলাদা। প্রথম দেখা, ভালো লাগা, প্রথম মেসেজ, প্রথম ফোন, রাত জেগে কথা বলা, সরস্বতী পূজায় হাতে হাত রেখে হেঁটে যাওয়া। কিন্তু সেই প্রেমই যখন ভাঙে, যন্ত্রণায় মুছড়ে ওঠে হৃদয়টা।
কিন্তু তা বলে কি প্রেমে পড়া বারণ? না বোধ হয়। তাই তো বারবার প্রেমে পড়েছেন রীতাভরি। মনও ভেঙেছে বহুবার, মানসিক যন্ত্রণায় ছটফট করেছেন। রীতাভরি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রেমের চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে। ঠিকঠাক প্রেম না হলে হৃদয় ভাঙে, ঘর ভাঙে, সংসার তছনছ, মানুষের জীবন নষ্ট। কিন্তু ভালোবাসায় বিশ্বাস হারাননি অভিনেত্রী। বর্তমানে সুমিত অরোরার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। তবে তার আগে কার কার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর, চলুন জেনে নিই। রীতাভরি ও সৃজিতের প্রেম একসময় টলিউডের ওপেন সিক্রেট ছিল। বিভিন্ন পার্টিতে, এয়ারপোর্টে ক্যামেরা বন্দী হয়েছেন জুটিতে। জানা গিয়েছে সৃজিতের পরিচালনায় চতুষ্কোণ ছবিতে একটি চরিত্রে অভিনয় করেছিলেন রীতাভরি। সেই সময় থেকেই নাকি তাদের ঘনিষ্ঠতা। তবে প্রেম জমে ওঠে কাকাবাবু সিরিজের ইয়েতি অভিযানের শুটিংয়ে। তারপর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। কিন্তু একটা দমকা হাওয়ায় তাদেরও প্রেম ভাঙে। রীতাভরি সম্প্রতি জানিয়েছেন তিনি সৃজিতের হৃদয় ভেঙেছেন। তবে সব ভুলে তারা এখন খুবই ভালো বন্ধু। সৃজিত এখন রীতাভরির গুগলু। টলিউডে রীতাভরি ও ডাক্তার তথাগত চট্টোপাধ্যায় প্রেমও বেশ চর্চিতে ছিল। সম্পর্ক নিয়ে কোনোদিনই রাগঢাক করেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তথাগতর সঙ্গে বিশেষ মুহূর্তের ছবিও শেয়ার করেছেন বহুবার। শহরের হাসপাতালের বিশিষ্ট মনোবিদ তথাগত। রীতাভরির সঙ্গে প্রথম আলাপ এক ক্লিনিক উদ্বোধনে, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, প্রেম। প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তথাগতই। জানা গিয়েছে দুজনের বিয়েও নাকি ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু পরে সেই প্রেম ভাঙে। বিচ্ছেদের খবর নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। তথাগতর সঙ্গে বিচ্ছেদের পরই রীতাভরি স্পষ্ট জানিয়েছিলেন ডাক্তারবাবুর সঙ্গে তার বিয়েটা হচ্ছে না, তবে জীবনে একটা প্রেম আছে। টলিপাড়ায় গুঞ্জন ছড়ায় রীতাভরির জীবনে সেই ভালোবাসার মানুষটা নাকি সংলাপ লেখক, একই সঙ্গে পরিচালক, শাহরুখের একেবারে কাছের মানুষ। দীপাবলিতে রীতাভরি পরিচয় করিয়ে দেন জীবনের সেই স্পেশাল মানুষটার সঙ্গে, সুমিত অরোরা। মুম্বাই ইন্ডাস্ট্রির মানুষ সুমিত। শাহরুখের জওয়ানের সংলাপও লিখেছিলেন তিনি। এছাড়া রাজকুমার রাওয়ের স্ত্রী, ফ্যামিলি ম্যানের সংলাপও তিনি লিখেছেন। চলতি বছরে 4 হাত এক হতে পারে সুমিত রীতাভরির। সূত্রের খবর, চলতি বছর ডিসেম্বর মাসে থাইল্যান্ডে রীতাভরি সুমিতের ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্ল্যান চলছে পুরোদমে। পাঞ্জাবি ও বাঙালি দুই মতেই বিয়ে হবে। ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান সেরে গ্র্যান্ড পার্টি দেওয়ার পরিকল্পনা রয়েছে এই জুটির। এক্স ইজুকাল টু প্রেম, পরিচালক সৃজিত মুখার্জির সিনেমা। বাস্তবেও কি এই ফর্মুলাতেই বিশ্বাস করেন পরিচালক? তা জানা নেই অবশ্য। তবে প্রাক্তনদের সঙ্গে সম্পর্ক তার বেশ ভালো। স্বস্তিকা হোক বা রীতাভরি, প্রত্যেকেই তার খুব ভালো বন্ধু। আর প্রাক্তনদের নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন দেখে নেওয়া যাক কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পরিচালক। সৃজিত স্বস্তিকার প্রেম খোলা খাতার মতো। কখনো তারা তাদের সম্পর্ক নিয়ে রাগঢাক করেনি। চুটিয়ে প্রেম করছেন 2-3 বছর, কিন্তু একসময় তাদেরও প্রেম ভাঙে। জানা গিয়েছে জাতিস্বর সিনেমার পরই স্বস্তিকা ও সৃজিতের সম্পর্কে চির ধরে। বিচ্ছেদের কয়েক বছর পর সব মান অভিমান ভুলে আবার তারা একসঙ্গে কাজ করা শুরু করেছেন। তারপরই শুরু হয় তাদের বন্ধুত্বের জার্নি। ওপার বাংলার নায়িকা জায়া আহসানের সঙ্গেও নাকি সম্পর্কে জড়িয়েছিলেন পরিচালক। টলিপাড়ায় গুঞ্জন, বিসর্জন সিনেমার সময়ই একে অপরের প্রেমে পড়েন তারা। তবে বেশি দিন সেই সম্পর্ক টেকেনি বলেই খবর। সৃজিতের এক যে ছিল রাজা সিনেমায় কাজ করেছেন সায়ন্তনী গুহ ঠাকুরতা। সিনেমার শুটিংয়ের সময় নাকি একে অপরকে মন দিয়ে ফেলেন সৃজিত ও সায়ন্তনী, যদিও সবটাই গুঞ্জনের পর্যায়ে ছিল। সৃজিতের পরিচালনায় চতুষ্কোণ ছবিতে একটি চরিত্র অভিনয় করেছিলেন রীতাভরি। সেই সময় থেকেই নাকি তাদের ঘনিষ্ঠতা। তবে প্রেম জমে ওঠে কাকাবাবু সিরিজের ইয়েতি অভিযানের শুটিংয়ে। রীতাভরি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন প্রেমের থেকে তারা সব থেকে বেশি ঝগড়া করেছেন। পরে অবশ্য সৃজিতের জীবনে আসেন মিথিলা। 2019-এ বাংলাদেশের অভিনেত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সৃজিত। প্রায় তাদের বিচ্ছেদ চর্চায় সরগরম হয়ে ওঠে টলিপাড়া। যদিও সব গুঞ্জন সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে বর্তমানে চুটিয়ে সংসার করছেন তারা।